আলহামদুলিল্লাহ, লাকিলি আমি আমার পার্সেলটি পেয়ে গিয়েছিলাম ঈদের ঠিক একদিন আগেই। আমি তো একেবারে হোপ ছেড়ে দিয়েছিলাম যে ঈদের দিন আমি আমার ঈদ ড্রেসটি পরতে পারবো না। আর এই জন্য আমি আলাদা করে অন্য আরেকটি ড্রেস সিলেক্ট করে রেখেছিলাম, যদি পার্সেলটি হাতে না পাই তাহলে এই ড্রেসটি পরবো। কিন্তু লাকিলি ঈদের একদিন আগে হাতে পেয়ে গিয়েছিলাম, যদিও পার্সেলটি প্রায় সন্ধ্যা 8:30টার দিকে এসেছে। আমার পার্সেল কখনোই এত লেট করে না, মানে এত রাতের সময় কখনো হাতে পাইনি, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। বাই দ্য ওয়ে, আজকের দিনটি ছিল শেহজাদের জন্য। শেহজাদকে নিয়ে আমি প্রায় চিলড্রেন হলে যাই, সেটা হোক এরিয়া পার্ক, সেটা যে কোনো জায়গা। আমার বাচ্চা না যতগুলা রাইডে চড়ে তার থেকে বেশি রাইডে আমি নিজেই চড়ি। আসলে এটা আমি বিলিভ করতে চাই না বা বিলিভ করি না যে বিয়ে হলেই যে সবকিছু শেষ, বাচ্চা হলেই যে তোমার লাইফ শেষ, এরকম কিছু। হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি বাড়ে, অনেক কিছুই দায়িত্ব আসে কাঁধে, যেখানে শেহজাদ অনেক বেশি এনজয় করে। সবচেয়ে হাস্যকর আর মজার বিষয় কি জানেন, সেখানে শেহজাদ গিয়ে যতটা বেশি এনজয় করে তার থেকে বেশি এনজয় আমি করে থাকি। আর এর জন্য যে নিজের শখ আহ্লাদ সব ভুলে যেতে হবে, সব মাটি করে দিতে হবে, এটা মানতে আমি রাজি নই। সত্যি বলতে আমি নিজের মনের প্রায়োরিটিকে বেশি দিই, মানে আমার মন যা চায় সেটা আমি করার চেষ্টা করি, কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। আমি এটা বিলিভ করতে চাই যে দিন শেষে যাতে কখনো আফসোস জিনিসটা কাজ করতে না হয়, যে এরকম মানুষ এটা বলতো তার জন্য আমি এটা করতে পারিনি, কিন্তু আমার করতে ইচ্ছে করেছিল। এই জিনিসটা কখনোই আমি বিলিভ করতে চাই না। আসলে যেমন আমরা এক এক মানুষ এক এক ধরনের, তাই এক এক ধরনের চিন্তা ভাবনা এক এক মানুষের হতে পারে, এটাই স্বাভাবিক। তাদের চিন্তা ভাবনা অন্যরকম আর আমার চিন্তা ভাবনা এরকম। আমি যেমন আমি সেটাই শো করি, এটা আমার দোষের কিছু না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই।